ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আজ শেষ হয়েছে। 23 মার্চ এই নির্বাচন শুরু হয় আর আগামী 4 মে এই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। সকলে উন্মুখ হয়ে আছে এবারে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসই টিকে থাকবে নাকি নরেন্দ্র মোদীর দল বিজেপি ক্ষমতা কেড়ে নেবে। মমতা ব্যানার্জি আজকে ভোট শেষে ভি চিহ্ন ব্যবহার করে বলেছেন যে তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হবে। অপরদিকে বুথ ফেরত 3টি জরিপ বলছে যে এই নির্বাচনে মমতা ব্যানার্জির দলকে অল্প ব্যবধানে হারিয়ে দিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি এবং বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে। তৃণমূল কংগ্রেসের বিদায় হবে, মমতার বিদায় হবে। এটা খুবই একটি উদ্বেগজনক বিষয় যে বাংলাদেশের যে পশ্চিম সীমান্তে একসময় যদিও উভয় বঙ্গ একই ছিল, বঙ্গ দুই ভাগ হয়ে গেছে, বিশেষত 47-এ স্বাধীনতার পরে তার একবার আগে হয়েছিল, একবার সেটা রদ হয়েছিল। যাই হোক, 47-এ আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের পরে বাংলা পাঞ্জাব দুই ভাগ হয়ে যায়। বিশেষত বাংলা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ নামে পরিচিত হয়। পরবর্তীতে বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্বাধীন হয় তখন এটার নাম হয়ে যায় বাংলাদেশ। আর পশ্চিমবঙ্গই থেকে যায়। সেখানে কংগ্রেস ক্ষমতায় ছিল, পশ্চিমবঙ্গের বাম দল বহুদিন ক্ষমতায় ছিল। অতঃপর তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে এসে মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা সরকার গঠন করে এবং এখন পর্যন্ত এই দলটি ক্ষমতায় রয়েছে। কিন্তু এবারে নির্বাচনে ধারণা করা হচ্ছে যে মমতার তৃণমূল কংগ্রেস হেরে যাবে অল্প ভোটের ব্যবধানে, অল্প আসনের ব্যবধানে, এবং সেখানে বিজয়ী হবে ক্ষমতাসীন, অর্থাৎ সমগ্র ভারতে যারা ক্ষমতায় রয়েছে সেই মোদীর নেতৃত্বাধীন বিজেপি পশ্চিমবঙ্গ তাদের সরকার দখল করে নেবে, গঠন করবে। এই অবস্থাটা আমাদের সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে, বাংলাদেশের উপর একটি রাজনৈতিক প্রভাব পড়াটাই স্বাভাবিক। কারণ পশ্চিমবঙ্গ, আসাম সহ বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে বহিরাগত চিহ্নিত করে বিজেপি সেখানে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এবং দিচ্ছে। এটা একটা বিরাট সমস্যা ভারতে এবং পশ্চিমবাংলায়। এটা একটা সমস্যা। সেখানে মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে, বাসাবাড়ি উচ্ছেদ করা হচ্ছে, দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে। এগুলো আরও জোরদার হতে পারে এবং একটা আশঙ্কা করা হচ্ছে। যাই হোক, তবে আমরা আশা করব যে পশ্চিমবঙ্গে আসলে বিজেপি নয় তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থেকে যাবে এবং সেখানে একটি উদারনৈতিক দল, বিজেপির মতো কট্টরপন্থী বা মৌলবাদী দল নয়, এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। এটা আমরা আশা করতেই পারি। যদিও জরিপ অর্থাৎ বুথ ফেরত জরিপ ভিন্ন কথা বলছে এবং আগামী 4 মে পরিপূর্ণ ফলাফল হয়তো পাওয়া যাবে। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং এই চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করার, লাইক, শেয়ার করার জন্য আপনাদের প্রতি আবার অনুরোধ জানাচ্ছি, যাতে আমি নতুন করে একটি ভিডিও করার প্রেরণা লাভ করি। তো সেই হিসাবে আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আমাদের দেখা হবে। ততক্ষণ আমরা ভালো থাকতে চাই। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।